আজকে মায়ের ঘরের ফার্নিচারগুলি একটু ডাস্টিং করব। তো তার আগে আলনার মধ্যে থাকা কাপড়গুলি একটু ঠিকঠাক করতে হবে। আলনাটার ভীষণ বাজে অবস্থা হয়ে আছে। উইন্টার ড্রেস, তারপর ছেলের স্কুলের ইউনিফর্ম সব কিছু মিলিয়ে ভীষণ বাজে অবস্থা হয়ে আছে। তাছাড়া এই শীতের দিনটা আসলে চারিদিকে যেন শীতের জামা কাপড়ে ছড়িয়ে ছিটে থাকে। আমার ঘরে তো এরকমই হয়ে থাকে, গুছিয়ে আর পারি না। একবার গুছিয়ে যাই, তারপরের বাড়ি দেখি আবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তোমাদেরও কি এরকমই হয়? জানিও তো কমেন্টে। তো যাই হোক, আলনাটা একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে এই যে ডাস্টিংয়ে লেগে পড়লাম। আর আলনার এই যে নকশাগুলি আছে, এই নকশার খাজে খাজে ভীষণ ধুলোবালি জমে থাকে, তো শুকনো কাপড় দিয়ে ভালো করে আজকে ডাস্টিং করে নিলাম আলনাটা। তারপর যে এই হয়েছে কুলারটা তো এখন আর প্রয়োজন পড়ে না, এটা সামার সিজনে প্রয়োজন পড়বে। কিন্তু এই যে ওপেন আছে, তার জন্য ধুলোবালি ভীষণ পড়ে আছে। আরও সাদা কালারের মধ্যে ধুলোবালিটা যেন আরও বেশি দেখা যায়। তো যাই হোক, এইটাও একটু ভালো করে ডাস্টিং করে নিলাম। তারপর চলে আসলাম এই আলমিরাটা ডাস্টিং করতে। আর এই আলমিরাটা ব্ল্যাক কালার হওয়াতে কিন্তু এত ধুলোবালি কিন্তু সচরাচর আর চোখে পড়ে না, তবে ধুলোবালি কিন্তু আছে ঠিকই। তারপর বেড কাভারও চেঞ্জ করে নিলাম, সাথে পিলো কাভার, ব্ল্যাঙ্কেট কাভার সব কিছু চেঞ্জ করে মেশিনে দিয়ে দিলাম ওয়াশ হওয়ার জন্য। তারপর স্নান করে এসে আজকে করিডোরে কিছু কাপড় ছড়াতে হয়েছে, কারণ আজকে অনেক কাপড় ধোয়া হয়েছে, তো তাই বেলকুনিতে একদমই জায়গা ছিল না। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই।